বাবা, তোমার R15 চাবিটা একটু দাও না, বন্ধুদের সাথে একটু ঘুরবার যামু। বন্ধুগোর সাথে কি ঘুরবার যাবি নাকি পিছনে মাইয়া মানুষরে নিয়ে খালি ব্রেক মারবি? বাবা, তুমি তো জানোই আমি মাইয়া মানুষ করে একটু পছন্দ করি না। আমি যদি তোমার বাইকটা নিয়ে যাই তাহলে বন্ধুগো মাঝে আমার সম্মান আর কদরটা বাড়বো। এই যে 10 টিয়ার নোটটা নে আর 30 লাখ টিয়ার বাসো যা, তাহলে বন্ধুগো মাঝে তোর সম্মান আর কদর দুইটাই 3 গুণ বাড়বো। আমি জানতাম তুমি এইটাই কবা। তুই তো জানোসই আমি এইটাই কমু, তাইলে বাইকটা সাবারাই লিখা বাসে কইরা গেলে গাই হইতো। বাবা, তুমি কইছিলে না আমি যদি এবার পরীক্ষায় পাশ করি তাহলে তুমি আমারে 2 লাখ টাকা দিয়ে বাইক কিনে দিবা। এই কথা তো কইছিলাম, আগে পাস কর তারপরে 2 লাখ টাকা দিয়ে বাইক কিনে দিমু। যাও, তোমার 2 লাখ টাকা বাচ্চা গেল। এই তার মানে কি তুই পরীক্ষায় ফেল করছস নাকি? আমি সবটি পরীক্ষা দিয়ে পাশ করছি বাবা, খালি একটা পরীক্ষা ফেল হয়েছি। কে একটা পরীক্ষা ফেল হওয়ার কারণটা কি? একদিন অনুপস্থিত ছিলাম, সেই জন্য একটা পরীক্ষা ফেল হয়ে গেছি। তার মানে তুই তো প্রতিদিনই যাইতে পরীক্ষা দিবার, আমি তোরে নিজে যাই দিয়ে আইতাম পরীক্ষা সেন্টারও, তাহলে আবার একদিন অনুপস্থিত ছিলি কেমন কইরা? আরে বাবা, আমি কোনোদিনও অনুপস্থিত হই নাই। আমি আমার পাশের সিটের যে ছেলেটার দেখে লাগতাম, ওই একদিন অনুপস্থিত ছিল। আমার কিন্তু তুই আর রাগ আইস না। এখন যদি আমি তো চুলের মুঠিটা ধইরা পিঠের মধ্যে ধুমধাম করে ঘুষি ফেলাই তাহলে কিরম উপগত? তুমি যদি আমার এই চুলের মিট্টি ধরে এখনই ঘুষাও না, তাহলে এখনই যাই আমি আঙ্গ টয়লেটটা পরিষ্কার করা শুরু করে দিব। কে রে, টয়লেট পরিষ্কার করলে কি ব্যথাটা কমে যাবো নাকি? আসলে বাবা, আমি টয়লেট পরিষ্কার করবো তোমার দাঁত মাজা বেরাসটা দিয়া। হ্যাঁ, কি সাংঘাতিক ছেলে হয়েছিস রে তুই। বাবা, তুমি আগে কত, তুমি আমার প্রতিদিন স্কুলে পৌঁছাই দিবার যাও কে? আমার তো বাকি বন্ধুগুলার তার মায়ের আয়ে স্কুলে পৌঁছাই দিবার। আরে তার জন্যই তো আমি তোরে প্রতিদিন স্কুলে পৌঁছাই দিবার যাই ডেলি। ও, বুঝছি। দেখ, এই বয়সে বেশি বুঝিস না, তাইলে কিন্তু মুশকিল আছে। বাবা, তোমার একটা কথা কই। ক ক কি কবি, তাড়াতাড়ি ক। আমি না ফেসবুকে মায়া মানুষের নাম দিয়া 4টা ফেক আইডি বানায় রাখছি। তোর কি আর কাজ নাই, আর তুই এই কথা আমারে শুনাইতেছস কে? তোমারে কওয়ার কারণ হইল যে তুমি ফেসবুকে 3 মাস ধইরা রিয়া নামের যে মেয়েটারে পটাবার চেষ্টা করতাছ, আসলে ওইটা আমি। ও, এবার কিন্তু তোকে পরীক্ষায় 90% মার্কস পাইতে হবে। না বাবা, আমি তো ভাবছি এইবার পরীক্ষায় আমি 100% মার্কসই পাবো। তুই কি মজা করতেছস আমার সাথে? না, মজাটা তো তুমি শুরু করলা। আমি আবার মজা করলাম কই? ওই যে কইলা 90% মার্কস পাইতে হবে, আরে পাসই করবার পাই না আবার তোমার 90% মার্কস। এইবারের পরীক্ষা তুই পাস হ আর ফেল হ, তোরে কিন্তু আমি বাইক কিনে দিমুই। সত্যি বাবা, বাইক কিনে দিবা? হ্যাঁ রে, যদি পাস করস তাইলে কলেজে যাওয়ার লেগা KTM কিনে দিমু, আর যদি ফেল করস তাইলে দুধ বিক্রি করার লেগা মুফেট গাড়ি কিনে দিমু। এই, তোর কি কোনো গার্লফ্রেন্ড আছে নাকি রে? কত কি যে কও বাবা, গার্লফ্রেন্ড? না, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। কি কস রে, তোর কোনো গার্লফ্রেন্ড নাই? সবারই তো গার্লফ্রেন্ড থাকে, সময়ের সাথে তুই তাল মিলিয়ে চলা শেখ নাকি? না বাবা, তোমার সামনে কইতে একটু ডরাইতেছিলাম, আসলে আমারও গার্লফ্রেন্ড আছে। আরে গাধা, এই কারণেই তো তুই প্রতিবার পরীক্ষায় ফেল করস, আবার লজ্জা গার্লফ্রেন্ড ছুড়াইয়া দিমু একবারে। এই, আমি শুনলাম ইদানিং তুই নাকি আবার সিগারেট খাওয়া শুরু করছস। কি কও, সিগারেট তো এখন আমি হাতই দিলাম না। কই যে এগুলো ভুয়া খবর পাও কেনা জানে। আচ্ছা ঠিক আছে, সিগারেট খাস না ভালো কথা, এই নিয়ে তো 6টিয়া নেই, সামনের দোকান থেকে একটা ফ্ল্যাগ নিয়ে আইতে যা। আরে বাবা, তুমি কতদিন থেকে সিগারেট খাও না? ফেলেকের দাম কি আর এখনো 6 টাকা আছে? 60 টাকা হয়ে গেছে, তুমি কি সেই খবর রাখো? তাই নাকি? আমি তো জানতামই না। ঠিক আছে, ওই জায়গায় দাঁড়া, তোর জন্য একটা গিফট আছে, 1 মিনিট দাঁড়া। হতচ্ছাড়া, তুই সিগারেট খাস না, আবার সিগারেটের দাম জানস? আজকে তোর একদিন কি আমার একদিন।